তুলে আনে এটা বড় সাইড খুললে সাইড কোন চিনি পান না নি আমার চৌধুরী বাজারে পর আমার বাসার গিয়ে আপনাদের দাওয়াত দিল হুজুর আপনার চিনি পানের দাওয়াত আমি কই আমি তো বিয়ে খাই না পানও খাই না চিনিও খাই না ডায়াবেটিস পানও খাই না চিনিও খাই না না খাইলে আরো খানি আছে আমি শুনানো দাওয়াত হবিগঞ্জ ভগবতী হিন্দু বেটার মিষ্টির দোকান এত বড় একটা মর্যাদাপূর্ণ বিষয় যেখানে বিবাহের তারিখ নির্ধারণ হবে, মোহর আলোচনা হবে, উভয় পক্ষের ইত্তেফাক চুক্তি হবে, কিভাবে কিভাবে অনুষ্ঠানটা সুন্দর করা হবে। এত বড় মর্যাদাপূর্ণ একটা প্রোগ্রাম, ওইটা মানুষে একটা মিষ্টি খাওয়ার জন্য আর একটা নিমকি খাওয়ার জন্য একটা হিন্দুর দোকানে ফেলায় আছে না আমরা সমাজে আছে। এগুলা যদি হুজুরে এখন ওয়াজ করে হুজুরের সমাজ বুঝে না, আমরা ফেডারেল আত্মাছে মিষ্টি খাওয়ার বন্ধ করে দিচ্ছে। আর রাসূলের সংস্কৃতি ছিল তোমরা বিবাহের আলোচনা করো মসজিদে, বলেন না সুবহানাল্লাহ, মসজিদে। এরপরে তারিখ নির্ধারণ হলো, বিয়ার আগের দিন একটা অনুষ্ঠান হয়, গায়ে মরিচ, গায়ে আসেনি আপনাদের উরগাঁও আছে, কারণ হলুদ মশলা, মরিচ তো মশলা, মশলা না নেই, গায়ে হলুদ। এই গায়ে হলুদ অনুষ্ঠান পৃথিবীর কোন মুফতি ফতুয়া দিতে পারবে না যে গায়ে হলুদ অনুষ্ঠান এটা হালাল জায়েজ। এই গায়ে হলুদ অনুষ্ঠানটা জাস্ট ফর লাফিং, একটা হাসির অনুষ্ঠান, আর কিছু না। আমাদের মানুষের গায়ে হলুদেরও দাওয়াত দেয়, আবেগে দাওয়াত দেয়। থেকে মনে 20-25 বছর আগে একদিন গেছিলাম গায়ে হলুদের দাওয়াতে, দেখে সেটা অবস্থা গিয়ে দেখলাম যে সোফার মধ্যে মেয়ে বসা, যার বিয়ে হইব পরের দিন, সোফার মধ্যে বসা, আর হইলে বুঝতেছেন না। আর মামা তো ভাই, চাচা তো ভাই, এমনি আইকাওয়ালা বাঁশ দিয়া আঙ্গুর আপেল মুখ দিয়ে এটা মুসলমানি সংস্কৃতি। ইসলামের ভিতরের বিষয় না, ইসলামের বাহিরের বিষয়টা, বাহিরের বিষয়। এগুলা ওয়াজ করলে মানুষের বুঝে, সমাজ বুঝে। এই গায়ে হলুদ অনুষ্ঠান কবুল হওয়ার আগে না পরে, আগে কবুল হওয়ার আগে এই মেয়ের মাধ্যমে যত গুনাহ হবে, এই গুনাহগুলির জন্য যে স্বামী হবে তার অ্যাকাউন্টে যাবে না বাবার অ্যাকাউন্টে যাবে? না না, বাবার অ্যাকাউন্টে, বাবার অ্যাকাউন্টে, বাবার অ্যাকাউন্টে যাবে। সারা জীবন খাওয়াইলো কষ্ট কইরা, গায়ে হলুদের দিন বস্তা কইরা পাপও দিয়া গেল। এই গায়ে হলুদ অনুষ্ঠানের মাধ্যমে যে গুনাহ হয়, সমস্ত গুনার জন্য দায়ী মেয়ের বাবা, মেয়ের বাবা। কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রায়াতিহি। আমরা প্রত্যেকেই প্রত্যেকের রাখাল। কিয়ামতের দিন রাখালদেরকে আল্লাহ পাক জিজ্ঞাসা করবে, রাখালিটা কেমনে করছো? গরু দান খাইলে গরুর দোষ না রাখালের দোষ? রাখালের দোষ। মুরব্বী কইব আমি আসলাম না, আমি তো রাত পার হয়ে গেছিলাম। লেজ নড়ে না গরু লড়ায়, লেজে যদি কয় আমি তো বেরি না, আমার লড়ায়। হ্যাঁ, বাড়িতে যদি পাপ হয়, আপনি এই কথা বলে তো বাঁচার কোন সুযোগ নাই যে আমি তো আসলাম না, বাচ্চারা কি করছে আমি তো জানি না। এই কথা বললে বাঁচার কোন সুযোগ, কারণ কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রায়াতিহি। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। নিজে বাঁচো, তোমার আহাল পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচো। সুবহানাল্লাহ। বাবার আমার, ভাইয়ের আমার, গভীর মনোযোগ।
আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন, فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا আল্লাহু আকবার। فمن كان يرجو لقاء ربه, যে ব্যক্তি রেজা প্রত্যাবর্তন করবে, যে ব্যক্তি রেজা প্রত্যাবর্তন করবে, লিকা রাব্বিহি, তার রবের সাথে মুলাকাত করবে, ফালইয়ামাল আমালান সালিহা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি আমার সাথে দেখা করবে, যে ব্যক্তি আমার সামনে দাঁড়াবে, ফালইয়ামাল আমালান সালিহা, সে যেন ভালো কাজ করে। কি কাজ করে? ভালো কাজ করে। ভালো কাজ করে। ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, কিন্তু আল্লাহর ইবাদতের সাথে আর কাউকে শামিল করা যাবে না। না। শুধু তাই না, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, وَأَمَّا مَنْ خَافَ مَقَامَ رَبِّهِ وَنَهَى النَّفْسَ عَنِ الْهَوَى فَإِنَّ الْجَنَّةَ هِيَ الْمَأْوَى। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, وَأَمَّا مَنْ خَافَ مَقَامَ رَبِّهِ, যে ব্যক্তি ভয় করে কেমনে যাই আল্লাহর সামনে দাঁড়াবো, ওয়ানাহা নাফসা আনিল হাওয়া, আর প্রবৃত্তির চাহিদা থেকে নিজেকে সেভ করে। নিজের শরীরে একটা নূর আছে, নূরকে সে নিজে পাহারা দেয়, নূরকে হেফাজত করে, নূরকে সে সংরক্ষণ করে। ওই নূর যার যে পরিমাণ হেফাজত, ওই মানুষের দাম আল্লাহর কাছে তার চেয়ে বেশি। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। মানুষের ভিতরে নূর আছে। কি আছে? নূর আছে। নূর আছে। এই নূরকে হেফাজত করতে হবে। বাবার আমার, ভাইয়েরা আমার, সুখের কারণে নূরের পাওয়ার কমে, খানের কারণে নূরের পাওয়ার কমে, হাতের দ্বারা নূরের পাওয়ার কমে, পায়ের দ্বারা নূরের পাওয়ার কমে, সর্ব অঙ্গের প্রভাবে নূরের পাওয়ার কমে। যেভাবে কমে, আবার ওই অঙ্গগুলি দ্বারা আবার নূরের পাওয়ারও বাড়ে। বলেন না সুবহানাল্লাহ। শেখ আহমদ ফারুকী সরহিন্দি মুজাদ্দিদ আল-ফসানি রাহমাতুল্লাহ আলাইহিকে সম্রাট আকবর জেলের ভিতরে ঢুকাইল। যখন ওনাকে জেলখানার মধ্যে ঢুকাইল রে, সাথে দিল একটা ক্ষুধার্ত বাঘ। ক্ষুধার্ত বাঘ। বাঘ দিছে আল্লাহর ওলিকে খাওয়ার জন্য না খেদমতের জন্য? খাওয়ার জন্য। খাওয়ার জন্য। আল্লাহর ওলির নূরের কত পাওয়ার ছিল। আজান হওয়ার সাথে সাথে তিনি নামাজ শুরু করে দিলেন। নামাজের পরে ফাতিহা শরীফ, মুরাকাবা, মুশাহাদা, মুহাসাবা ধ্যান করলেন, তরিকতের আমল করলেন। মাগরিবের নামাজ পড়লেন, আওয়াবিন 2 রাকাত করে 6 রাকাত পড়লেন। এশার নামাজ পড়লেন। এশার নামাজের পরেও নামাজ পড়তেছেন। নামাজ তো আর শেষ হয় না। বাঘ চিন্তার মধ্যে পড়ে গেল, এমন এক আল্লাহর বান্দার সামনে আল্লাহ পাক আমাকে নিয়ে আসছে। আমি বাঘকে যে আল্লাহ বানাইছে, ওই মানুষটাকে ওই আল্লাহ বানাইছে। বাঘ বিচার